টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে কোশ্চেনগুলো দেখো। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে চারটি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, 4 বার 5 ঘর করে লাফালে হয় 9 ঘর, 20 ঘর, 16 ঘর। সঠিক উত্তরটি হবে 20 ঘর। খ, 542 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান 4, 40, 400। সঠিক উত্তরটি হবে 542 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান 4, কারণ যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাই হয়। যদি এখানে 5 বলতো তাহলে কিন্তু উত্তর 5ই হতো। এখানে 4 বলেছে তাই 4-এর প্রকৃত মান 4ই হবে। গ, একটি টিপের পাতায় 10টি টিপ থাকলে ওরকম 3টি টিপের পাতায় টিপ থাকবে 13টি, 10টি, 30টি। সঠিক উত্তরটি হবে একটি টিপের পাতায় 10টি টিপ থাকলে ওরকম 3টি টিপের পাতায় টিপ থাকবে 30টি। নেক্সট কোশ্চেন, 40, 35, 30, 25 ড্যাশ এই বিন্যাসে পরের সংখ্যাটি হলো 20, 28, 25। সঠিক উত্তরটি হবে 20, কারণ প্রতিটি সংখ্যাতে দেখো 5 করে কমেছে। 40 থেকে 5 কমে 35 হয়েছে, 35 থেকে 5 কমে 30 হয়েছে, 30 থেকে 5 কমে 25 হয়েছে, 25 থেকে 5 কমলে হবে 20, তাই সঠিক উত্তরটি হবে 20। নেক্সট কোশ্চেন, 105 থেকে 9 কমালে পাবো 91, 97, 96, 93। সঠিক উত্তরটি হবে 105 থেকে 9 কমালে পাবো 96। 105 থেকে 9 বিয়োগ করবে, বিয়োগ করলেই 96 পেয়ে যাবে। 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 8টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2-এর দাগের ক, কথায় লেখো 849। দেখো 849কে কথায় বলতে বানান করে লিখবে 849। নেক্সট কোশ্চেন, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ড্যাশ। উত্তর হবে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। গ, অঙ্কে লেখো 679। দেখো 679কে সংখ্যায় লিখলে হবে 6, 7, 9। নেক্সট কোশ্চেন, বিস্তার করে লেখো 879। দেখো 879কে বিস্তার করে লিখলে হবে 800 যুক্ত 70 যুক্ত 9। কিভাবে হলো দেখো, 8-8-এর ডান দিকে দুটো সংখ্যা আছে তাই 8-এর পর দুটো শূন্য হয়েছে, তারপরে যুক্ত চিহ্ন দেবে। তারপর দেখো 7-7-এর পর দেখো ডান দিকে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য বসিয়েছি, তারপর যুক্ত দেবে। তারপর 9-9-এর দেখো ডান দিকে কোনো সংখ্যা নেই তাই 9 খালি একা বসেছে। এভাবে স্থানীয় মান করবে। স্থানীয় মান এভাবেই করবে, যেই সংখ্যা স্থানীয় মান করবে তার ডান দিকে যটা সংখ্যা থাকবে তারপরে তটা শূন্য হবে। আর কোনো সংখ্যার যদি প্রকৃত মান জিজ্ঞাসা করে, যেই সংখ্যার প্রকৃত মান জিজ্ঞাসা করবে সেটাই হবে সেই সংখ্যার প্রকৃত মান। নেক্সট কোশ্চেন, 333 সংখ্যাটির দশকের ঘরে স্থানীয় মান ড্যাশ। উত্তর হবে 333 সংখ্যাটির দশকের ঘরে স্থানীয় মান 30, কারণ দশকের ঘরে 3 আছে, 3-এর ডান দিকে একটা সংখ্যা আছে তাই 3-এর স্থানীয় মান 30। নেক্সট কোশ্চেন, ফাঁকা ঘরে লেস দেন, সমান অথবা গ্রেটার দেন চিহ্ন বসাও। প্রশ্নটা দেখো, 807 ড্যাশ 799, এখানে কোনটা বড়? দেখো এখানে 807 বড়, তাহলে গ্রেটার দেন চিহ্ন হবে। নেক্সট কোশ্চেন, কোন অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান একই? উত্তর হবে শূন্য সংখ্যাটির স্থানীয় মান ও প্রকৃত মান একই। নেক্সট কোশ্চেন, 6, 0, 5 দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যাটি ড্যাশ। উত্তর হবে 6, 0, 5 দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যাটি 0, 5, 6 অর্থাৎ 56। নেক্সট কোশ্চেন, এক অঙ্কের সংখ্যা মোট ড্যাশটি। উত্তর হবে এক অঙ্কের সংখ্যা মোট 9টি। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলি হলো এক অঙ্কের সংখ্যা। 3-এর দাগ, বিয়োগফল ও যোগফল নির্ণয় করো।
এখানে 2 নম্বর থাকবে। ক বিয়োগ করো 623 বিযুক্ত 277। এই দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করলে বিয়োগফল হবে 346। আশা করি তোমরা সবাই যোগ বিয়োগ গুণভাগ জানো, তাই বিশেষ করে বোঝাচ্ছি না। যদি কারো প্রবলেম থাকে কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন, যোগ করো 105 যুক্ত 281 যুক্ত 126। এই সংখ্যাগুলির মধ্যে যোগ করলে উত্তর হবে 512। 4 দাগ গুণফল, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে 2 নম্বর থাকবে। ক গুণ করো 69 গুণিত 3। দেখো 69কে 3 দিয়ে গুণ করলে গুণফল হবে 207। খ ভাগ করো 57 ভাজিত 5। দেখো 57কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 11 আর ভাগশেষ হবে 2। নিচে ভাগটা করা আছে, দেখে নাও। আর সাইডে ভাগফল 11 লিখে নেবে আর ভাগশেষ 2 লিখে নেবে। 5 দাগ গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 5 দাগের ক তোমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 355 জন ছাত্র এসেছেন। শিক্ষক আর শিক্ষিকা মিলে 18 জন এসেছেন। 8 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন? সমাধানটা দেখো। যেহেতু এখানে মোট কতজন এসেছে জিজ্ঞাসা করেছে, তাই এই অঙ্কটি যোগ অঙ্ক হবে। তাহলে যোগ করবে 355 যুক্ত 18 যুক্ত 8। যোগ করলে যোগফল হবে 381। তাহলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 381 জন এসেছেন। খ বিকাশের কাছে 195টি কয়েন ছিল, তার থেকে 108টি সে তার বোনকে দিল। এখন বিকাশের কাছে কটি কয়েন রইল? সমাধানটা দেখো। যেহেতু বোনকে দিয়ে দিয়েছে, তাই বিকাশের কাছে কয়েনের সংখ্যা কমে গিয়েছে, তাহলে এটি বিয়োগ হবে। তাহলে 195 বিযুক্ত 108 এই দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করবে। বিয়োগ করলে হবে 87। তাহলে আমরা উত্তর লিখতে পারি, বোনকে দেওয়ার পর এখন বিকাশের কাছে 87টি কয়েন রইল। নেক্সট কোশ্চেন, গ রহিম 56টি ডাব নিয়ে বাজারে বিক্রি করতে গিয়েছিল। প্রত্যেকটি ডাবে সে 8 টাকা করে লাভ করেছে। রহিম মোট কত টাকা লাভ করল? সমাধানটা দেখো। যেহেতু একটি ডাবের দাম 8 টাকা, সেহেতু 56টি ডাবের দাম বের করতে হলে অঙ্কটি গুণ করতে হবে। তাহলে দেখো, একটি ডাবের লাভ 8 টাকা, 56টি ডাবের লাভ 56 গুণিত 8 সমান 448 টাকা। তাহলে রহিম মোট 448 টাকা লাভ করেছে।